যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে বহুল প্রতীক্ষার পরে 570 পদে সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, কী ধরনের শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছেন সার্কুলারটি, এই সার্কুলারটি যখনই প্রকাশ করা হয়েছে তখনই কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলে প্রকাশ করেছে। দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে, তো এই ভিডিওটাতে প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে কিন্তু আমি পুনরায় এই সার্কুলারটি আমাদের চ্যানেলে প্রকাশ করতে বাধ্য হলাম। তো বন্ধুরা, এখনও যারা এই সার্কুলারটি দেখেননি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। তো বুঝতেই পেরেছেন, অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রেখে কাজ করবেন। তো প্রিয় বন্ধুরা, যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে শর্তসমূহ। তো এই শর্তগুলো কিন্তু আমাদেরকে জেনে তারপরে আবেদন করতে হবে। তো প্রথমেই যে বিষয়টি দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে যে শর্তটি দেখতে পাচ্ছেন, একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান এবং টিটিটিআই সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তির ফি বাবদ 200 টাকা এবং দেখতেই পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, মোট 300 টাকা আপনাদেরকে এখানে আবেদন করতে হলে পে করতে হবে। এরপর আসি যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ট্রেডের জন্য পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে বয়স 1 ফেব্রুয়ারি 2024 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। তবে বয়স প্রমাণ এখান থেকে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ 3.00 পে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেড টিটি, পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে বয়স 1 ফেব্রুয়ারি 2024 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বয়সীমা 1 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হচ্ছে, অর্থাৎ 17 থেকে 22 বছরের ব্যক্তিরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হাতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.00 পে উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান, মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্যতা হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শারীরিক মান। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আপনারা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ন্যূনতম পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 5 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, যেটা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, যেটা 5 ফুট হলেই হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে। পুরুষ প্রার্থীদের জন্য 49.90 কেজি, যেটা 110 পাউন্ড হতে হবে। মহিলা প্রার্থীদের জন্য 47 কেজি, যেটা 104 পাউন্ড হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের জন্য 30 ইঞ্চি হতে হবে, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি হতে হবে, স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার আপনাদেরকে সাঁতার জানতে হবে। এরপর প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনারা না জেনে কাগজপত্র সঙ্গে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রবলেমে পড়তে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র বা ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো কোন কোন কাগজপত্র ভর্তির সময় সাথে নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা
বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতা এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দেখতে পাচ্ছেন 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। এখানে দেখতে পাচ্ছেন ছবির পটভূমি নীল বা আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রং হতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাথে নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল এবং ক্লিকবোর্ড সাথে নিয়ে যেতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণক স্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান বা রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র সাথে নিয়ে যেতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি। স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে, শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 3টে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, তো এই বিষয়গুলোর উপরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, অর্থাৎ কোন কোন কারণে মূলত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এরপরে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 37 সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা টেকনিক্যাল ট্রেড টিটি এর আবেদনের পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষার সেন্টারের কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণস্বরূপ নিচে দেওয়া রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রল করে আপনারা ভালোভাবে ভিডিওটা পজ করে দেখে নেবেন। আমি যদি বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে এটা দেখে নেবেন। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা কীভাবে আপনারা এখানে আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16322 নম্বরে SMS-এ প্রেরণ করতে হবে। দেখতেই পাচ্ছেন কোন নিয়মে মূলত আপনারা SMS-টা পাঠাবেন সেই নিয়মটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইরকমভাবে হুবহু আপনারা এই নিয়মটা ফলো করে আপনারা আবেদন করতে পারবেন। ঘরে বসেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনলাইনে বা SMS-এর মাধ্যমে আবেদনের শুরু তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025, অর্থাৎ 31 জানুয়ারি 2025 তারিখের ভিতরে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে। আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।